ভাই 5 পদের আমার 5টা ফল লাগবে ভাই, বুঝছেন? গরিবরে খাওয়াইতেছি, গরিবের লগে হঠাৎ করে দেখা হয়ে গেছে। তো গাইস কালারটা দেখেই তো তোমরা বুঝতে পারতেছো যে মারাত্মক লেভেলের স্পাইসি হবে। কি কি দিছে এটার মধ্যে, এটা যদি গাইস আমি একটু আগে আইসা তোমাদের যদি দেখাইতে পারতাম ভাই, মাথা মোথা নষ্ট হয়ে যেত, এত পরিমাণে ঝাল দিছে। এবার বারবার কইছিলাম কি জালে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। থাম্বনেলটা দেখে তোমরা বুঝতে পারতেছো যে আজকে আমি চ্যালেঞ্জ করতে যাচ্ছি স্পাইসি নুডলস, কোরিয়ান স্পাইসি নুডলস খাবো আজকে। এটাই আর কি আজকে ব্লগের মধ্যে আমি দেখাবো তোমাদেরকে, চ্যালেঞ্জিং টাইপের একটা ভিডিও বানাবো। তোমরা যেহেতু বলতেছিলা যে ভাই একটা চ্যালেঞ্জিং ভিডিও বা খাবারের ভিডিও দাও, মানে আমি তো ভাই আসলে ফুড ব্লগার না এখনো, এবং তোমরা যেহেতু বলতেছো যে খাবারের যে কোনো কিছু নিয়ে একটা ভিডিও বানাইতে, তার জন্য ভাবলাম আজকে কেননা দুলাভাইয়ের বাসায় আছি আমি, দুলাভাইয়ের সাথে একটা স্পাইসি নুডলসের চ্যালেঞ্জ করা যাক। এখন গাইস কথা হচ্ছে যে এখন যদি আমি শুধু খাই, খাবারের ভিডিওটা যদি তোমাদেরকে আমি শেয়ার করি, তাহলে জিনিসটা তো একটু জমবো না। তার জন্য আর কি আমি মানে একটা আগে পিছিয়ে একটু ব্লগ টাইপের বানায়, তারপর আর কি দুলাভাই যখন আসবে তখন আর কি খাবারের চ্যালেঞ্জটা করব আমি। তো এখন গাইস আমি জানি না আজকের এই ব্লগটার মধ্যে কি কি করব আমি, কি কি হবে। যতটুকু মনে হইতেছে যে একটুখানি ইন্টারেস্টিং হবে অবশ্যই। আর এই তো ছাদের মধ্যে আইসা দাঁড়ায় আছি, মানে আমার কি বলবো গাইস, আগের ব্লগের মধ্যে তো তোমরা দেখতেই পারছো যে এখানের ভিউ গুলা ভাই আমার কাছে অসাধারণ লাগে ভাই। ওসিলার পাশে আমার আপুর বাসা, একদম কারেক্ট লোকেশনটা তো বলা যাবে না, কিন্তু ভাই এখানে বিকাল হইলে ভাই যে বাতাস আসে ভাই, আর শান্তি লাগে ভাই। আর ঢাকা শহরে থাকতে থাকতে ভাই পোল্ট্রি মুরগি হয়ে যাইতাছি, কিন্তু এই জায়গার পরিবেশ ভাই আমার কাছে এত ভালো লাগে কি বলবো। যাই হোক গাইস, ব্লগটা আমি কন্টিনিউ করি, একদম শেষ পর্যন্ত তোমরা দেখবে আশা করি। এবং গাইস তোমরা যারা সাবস্ক্রাইব করো না এখনো, তোমাদের কিন্তু মামলা করে দেবো ভাই, সাবস্ক্রাইব করো জলদি। তো গাইস অনেকক্ষণ হয়ে গেছে, আমি তো ছাদের মধ্যে অনেকক্ষণ বক বক করলাম। এখন গাইস বাজতেছিল দুপুর 2টার মতো, দুলাভাই আসতে অনেক টাইম লাগবে, 6টা বা 7টা মতো বাইজা যাবো। তার জন্য ভাবলাম সারাক্ষণ কি ঘরের মধ্যে থাকবো, তার জন্য একটু বাইরে থেকে ঘুরে আসি। তো গাইস আমি যেহেতু বসিলের এই জায়গায় আসছি, এটা হচ্ছে তোমার কেরানীগঞ্জের এই জায়গায়। আমার একটা পাগলা ফ্রেন্ড আছে, ও আরশিনগর ওই জায়গায় থাকে, তাই ওরে বললাম যে আয় মামা দেখা করি। আধা ঘন্টার মতো ওয়েট করার পর ফাইনালি আমার পাগলা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। গরিবরে খাওয়াইতেছি, গরিবের লগে হঠাৎ করে দেখা হয়ে গেছে। এটি যদি ব্লগে ছাড়ছিস না কথা বল। এইগুলা ব্লগের মধ্যে শর্ট শুরুতে যাইবো। তুই ছাড়িস ছাড়িস কোনটা পানি বাইরে যাইতাছে। ফল কিন ফল ফলই তো কিনবি। কিনতে পারবি তো 5টা ফল নিতে হইব, বুঝছস? 5 জনে যত তুই তো দামাদামি করতে পারছিস না। দামাদামি করে না, ওকে 5টা ফল নিতে হইব। কিনে নিতেই পারে। ভাই 5 পদের আমার 5টা ফল লাগবে ভাই, বুঝছেন? একটা আম দিয়া দেন, ভালো দেখে আম দিয়া দেন, এক পিস কলা দিয়া দেন ভাই, একটা কলা দিয়া দেন। কয়টা হইছে ভাই? 5টা হইছে? 4 পর এটা দিছেন? কমলা দিন। কমলা একটা দিয়া দেন। 5 ফল নেওয়া না। এখন গাইস তোমরা বলতে পারো যে আমি 5 পদের ক্যান 5টাই ফল কিনলাম। আসলে গাইস আমি জানি না, আমার আপু নিতে বলছে 5 রকমের 5টা যে কোনো ফল, তার জন্য আমি 5টা ফল নিয়ে যাইতেছি। 2000 years later. তোর অর্ধেক দেখা যায়, তোর বাইরে অর্ধেক দেখা যায়। অপেক্ষার পালা শেষ গাইস, দুলাভাই আইসা করছে। এখন যত হাসাহাসির এখন কইরা নিতেছে, এই যে লুডো খেলে এখন একটু হাসাহাসি করতেছি। লুডো খেলে এখন যত হাসাহাসি করে নিতেছে, কারণ একটু পর নুডলস খায় সবাই কান্নাকাটি শুরু করে দিব। আমরা খাওয়া দিও না। হ্যাঁ আপনার খাম গেলে, আপনি তো পোলা মানুষ। আর গাইস এটা কিন্তু কোনো স্পন্সরের ভিডিও না, স্পাইসি নুডলস আমি যেটা পাইছি সেটাই নিয়ে আসছি। আর এখানে গাইস বানানো হচ্ছে সেই গরম গরম মশলা, যেটা খায় আমার অবস্থা একদম টাইট হয়ে গেছে। তো গাইস আমি রুমের মধ্যে বসে ছিলাম, এর মধ্যেই ভাই তো প্রসেসিং শুরু করে দিছে নুডলসের। ও ভাই কালকে আরো বাড়ামু ভাই, আমি বাইরে বলছি যে ভাই এই যে কোরিয়ান স্পাইসি নুডলসের মানে দুই রকম আছে, যেটা আর কি আলাদা একটা প্যাকেটের মধ্যে স্পাইসি সসগুলো থাকে, ওটা কোরিয়ানটা আর কি। ওটা কোরিয়ান তাই না? এটাও কোরিয়ানই, কিন্তু ভাই বললো হ্যাঁ বাংলাদেশিটা। ভাই বললো যে তুমি ওইটা না তুমি নর্মালটাই আনো, কারণ বাসার মধ্যে উনি আরো স্পাইসি করে বানাবো জিনিসটা, এটা লেগে ভাই। তোমার গিয়ে ওইটা তো একটার দামই মানে 200 টাকা নেয়, এক প্যাকেট 200 টাকা। ওইটা মানে বাইরেরটা।
আর এটা তো আঙ্গো বাংলাদেশের আর কি এইটা এই ফ্লেভারে বানাইছে এইটার ওইটার যে ফ্লেভারটা মানে হ্যাঁ, বাইরের দেশের নুডলসের যে ফ্লেভারটা হ্যাঁ। ওইটা আমি ঘরে ওই মনে করে Try করছেন? ট্রাই করতে করতে মনে করো একদিন হয়ে গেছে গা। এই যে দেখেন না একজন হেল্প করতেছে এই যে আর মনে করো মানে জিনিসটা ভাই অনেক মারাত্মক কালার হচ্ছে ভাই, এটা আজকে খাইলে অবস্থা একদম টাইট হয়ে এটা যাবে মনে করো উপর দিয়ে খাইবা হ্যাঁ পানি নিচ দিয়ে বলবো উপরটা কেমন নিচতে পানি বলুন। যাই হোক গাইস, গুলো একদম পাকানো হোক, তারপর তোমাদের সাথে দেখা করতেছি। মানে এই জিনিসটা ওয়াই দেখা তো এখনই গরম লাগতেছে। যাই হোক গাইস, রাত প্রায় 2টা বা 3টা বলতে পারো বাইজে গেছিল আমাদের খাইতে খাইতে। তো গাইস অপেক্ষার পালা শেষ, আমাদের খাবার আইসা উঠছে রেডি। ভাই আগুন বানাইছেন ভাই, দেখাই তো মানে একদম কালার তো ভাই ক্যামেরার মধ্যে বোঝা যাইতেছে না, কিন্তু এখানে ভাই কালারটা হইছে একদম লাল টকটকা ভাই বলতে পারো। ভাই, 8x হয়ে গেছে, কিন্তু এই জায়গায় ভাই যে পদের ভাই জাল দিছে ভাই, আমি বলছি যে বেশি করে জাল দেন ভাই। মানে ভাই কিরকম জাল হইব, এই যে ভাই আমার কথা চিন্তা কইরা এখানে ফিন্নি আগে থাকতেই বানায় রাখছিল যে ভাই তুমি জাল লাগবো, এত পরিমাণে জাল লাগবো, এটা তোমার কাছে রাখতে হবে। আমি চাকলাম না হ্যাঁ। তারপর আমি বুঝি না এটা তো তোমার কি অবস্থা পরে যে তো গাইস এখন আমাদের খাবারের পালা শুরু হবে। আমি জানি না গাইস অনেকগুলা দিছে। তোমার ফিন্নি লগে দিছি হ্যাঁ। আমি মনে করো উপর নিচ যদি গরম হয়ে যায় তারপর ফিন্নি খাবে উপর নিচ গরম হয়ে গেলে পানির ব্যবস্থাও রাখছি গাইস। যাই হোক অবস্থা আজকে টাইট ফিট হয়ে যাবে ভাই। ঠিক আছে গাইস, শুরু করা যাক। তো গাইস কালারটা দেখেই তো তোমরা বুঝতে পারতেছো যে মারাত্মক লেভেলের স্পাইসি হবে। তো গাইস শুরু হতে যাচ্ছে আমাদের খাবারের পার্টটা। ভাই অত তাড়াহুড়া করে খাবো না ভাই, যেমনি পারে অমনি খায়া শেষ করি ভাই। শুরু করা যাক, বিসমিল্লাহ। গাইস হয়তোবা দেখতে মনে হইতেছে এই জায়গায় অল্প কিছু নুডলস, কিন্তু না ভাই আসলে খাইতে যে অবস্থা একদম টাইট হয়ে গেছিল আমাদের বললেই চলে। শুধু গাইস দেখতেছিলাম কার কতটুকু খাওয়া হয়েছে। আমার চোখ দিয়ে পানি বের হয়েছে মানে গাইস আমার জিহ্বা কিন্তু ফুলে গেছে এত জাল। এইটা আমি বানাইছি গাইস ইউটিউবে আমি আরো অনেক মানুষের কন্টেন্ট দেখছি ভাই, ওরা এত স্পাইসি খায় কিভাবে আমি এটা বুঝলাম না। এইখানে গাইস আমরা কে কার আগে খাইতে পারবো সেটাই দেখতেছিলাম, কার কতটুক ছিল। মজা ছিল ভাই জালের ঠেলে আসলে আমি মজা বুঝতে পারতেছি না ভাই, এটা সত্য কথা। গাইস এতক্ষণ ধরে খাইতেছি মাত্র একটু। পানি খাওয়া যাবে না, পানি খাওয়া যাবে না। হ্যাঁ আমি যদি পানি খেয়ে বলি গাইস এটা কি চ্যালেঞ্জিং হইলো? আর গাইস ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছিল, তার জন্য আমি স্পিড বাড়ায় দিছি। কম হলেও ফুল ভিডিওটা ছিল তোমার বলতে পারো তোমরা 20 মিনিটের মতো। ফিন্নি দেবো রাখবো আর গাইস যারা এই পর্যন্ত আইসা করছো তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভাই অলরেডি শেষ হয়ে গেছে, বাইরে আগে আমার যেমনিও খাইতে হইতো গাইস। আর গাইস এটা যেহেতু আমার প্রথম ইটিং চ্যালেঞ্জিং ভিডিও ছিল, তোমাদের কাছে যদি ভালো লাগা থাকে আমি আবারও বানাবো। ও মাই মাগি समझ रहे हो समझ रहे हो आप? এখানে গাইস আমাদের ঝাল লাগার কারণে আমরা পাগল হয়ে গেছি, তাই উল্টাপাল্টা কথাবার্তা শুরু করে দিছিলাম। আপনি চাইলে পানি খেতে পারেন। পানি ফেলে আর ফাটবো ভাই যাও দেন খাও না। আর গাইস আমি জানতাম যে স্পাইসি নুডলস খাওয়ার সময় আমি জিতবো, দুলাভাই হারবে, তো আমার কথা মতোই যেটা ছিল সেটাই হয়েছে। শেষ ওইটা কত আছে আমি পানি খেতে পারবো গাইস। দুইটা কিন্তু গাইস একই সমান নিয়েছি গাইস, অবস্থা একদম টাইট ফিট ভাই। কত বুঝা যাইতেছে গাইস।
ভাই আমার এত পরিমাণে ঝাল লাগছিল ভাই, আমার মাথা মুথা গরম হয়ে গেছিল, পরে ফিরনিটা খাইলাম। A few moments later. সাফনের আপু তোমার শালা তো মাথা দিতেছে, তুমি না বলে জাল নুডলস খাবে? আহো দেখে যাও কি অবস্থা। গাইস আমার এত পরিমাণে ঝাল লাগছিল যে আমি মাথা মুখ ধুইতে গেছিলাম। ব্লগারের কি চাকরি বাকরি গরম এসে আছে। এই জায়গায় তো গাইস আমার হাসি আইতাছিল, আমার বড় বোন ভিডিও করতেছিল। তো মানে গামছা দিয়ে আগে আরে বাইরে আগে আমি শেষ করছি। এই অবস্থা ভাই, তো তুমি ওর কথা না কই না একটু আর কম দিবা না? চ্যালেঞ্জিং ভিডিও ভাই আর করবো না ভাই, স্পাইসিটাই করছি। তো গাইস দেখতেই তো পারলা আমার তো অবস্থা একদম খারাপ হয়ে গেছিল কালকে রাত্রে, তার জন্য আমি ভিডিওটা আর কন্টিনিউ করি নাই। সকালবেলা বারান্দায় আইসা আমি ভিডিওটা করলাম বাকিটুক। তোমরা তো ভিডিওটা দেখতেই পারছো যে আমার অবস্থা একদম টাইট ফিট হয়ে গেছিল ভাই। আর স্পাইসি চ্যালেঞ্জ ভাই আমি আর জীবনে করবো না ভাই, আমার শিক্ষা হয়ে গেছে গা। যাই হোক গাইস, ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখতে দেখতে কিন্তু গাইস এখন বিদায় নেওয়ার পালা এসে পড়েছে। তোমাদের কাছে আজকের ব্লগটা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানা দিবা, এবং নেক্সট ডে তোমরা কি টাইপের ব্লগ চাও সেটাও বলে দিবা, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আল্লাহ হাফেজ।